নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। তবে আজ আমি তোমাদের কাছে কোনো রকম টোটকা টিপস বা বাস্তু সংক্রান্ত কোনো টিপস বা টোটকা তোমাদের সামনে উপস্থাপন করব না। বন্ধুরা, আজ তোমরা আশা করি বৌদ্ধ পূর্ণিমা সম্পন্ন করলে। বৌদ্ধ পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা অবশ্যই প্রয়োজনীয়। যাদের সাধ্য সামর্থ্য থাকে, সেটা আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম। তো আজ আমি তোমাদের সেই সত্যনারায়ণ পুজোর ব্রত কথা শোনাবো। আশা করি ভালো লাগবে, সকলে মন দিয়ে শুনবে। সত্যনারায়ণ পুজোর ব্রত কথা শুরু করার আগে চলো একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, ভিডিওটি একটু বড় হবে, কারণ সত্যনারায়ণের পুজোর ব্রতকথা শোনানো একটু টাইম সাপেক্ষ, সময় সাপেক্ষ। তাই ধৈর্য ধরে শুনো। সত্যনারায়ণ পুজো কমপ্লিট করার পর অবশ্যই এই ব্রতকথা শুনতে হয়। ব্রতকথা না শুনলে পুজো সম্পন্ন হয় না। তো চলো এবারে শুরু করলাম সত্যনারায়ণ পুজোর ব্রতকথা। মথুরানগরে এক ব্রাহ্মণ বাস করতেন। তার সংসারে তার স্ত্রী ছাড়া আর কেউই ছিল না। ভিক্ষাই ছিল সেই ব্রাহ্মণের প্রধান জীবিকা। একদা ব্রাহ্মণ ভিক্ষাতে বেরিয়ে বহুদূর দেশে ঘুরে ঘুরে বেড়ালেন, কিন্তু কোথাও তিনি কিছুই পেলেন না। তখন একটি গাছের গোড়াতে বসে কাঁদতে কাঁদতে নারায়ণকে ডাকতে শুরু করলেন। বামুনের কান্না শুনে নারায়ণের হৃদয় গলে গেল। তিনি সেই ব্রাহ্মণকে পরীক্ষার ছলে ফকির বেশে দেখা দিলেন। বললেন, ঠাকুর, তুমি কাঁদছো কেন? বামুন বললেন, বাবু, দেখছি তুমিও ফকির। তোমার যা অবস্থা আমারও সেই অবস্থা। তাই বলি বাবু, তোমাকে দুঃখের কথা বলে কী লাভ? ফকির বললেন, ব্রাহ্মণ, তুমি আমাকে সামান্য ফকির মনে করছো? পরে জানতে পারবে আমি কে। ব্রাহ্মণ বললেন, আমি খুব গরিব, ভিক্ষা করি আর স্বামী স্ত্রীতে খাই। আজ ভিন দেশে এসেও কোথাও কিছুই পেলাম না, তাই কাঁদছি। ফকির বললেন, আমার কথা শুনো, তুমি সত্যপীরের পুজো করো, তবে তোমার দুঃখ দূর হবে। ব্রাহ্মণ বললেন, কি করে আমি সত্যপীরের পুজো করব? ফকির বললেন, এত রাগ কেন? সত্যপীর আর নারায়ণের কি কোনো প্রভেদ আছে? কোনো প্রভেদ নেই, নামে মাত্র প্রভেদ। এই বলে ফকির নিজ মূর্তি ধারণ করলেন। ব্রাহ্মণ দেখলেন যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, চতুর্ভুজধারী সেই মূর্তি। ব্রাহ্মণ বললেন, আপনার প্রকৃত পরিচয় দিয়ে আমাকে ধন্য করুন। পুনঃবার নারায়ণ ফকির রূপ ধারণ করে বললেন, ব্রাহ্মণ, আমিই নারায়ণ, আমিই পীর, আমিই সব। ব্রাহ্মণ বললেন, যদি এই অধমকে দেখাই দিয়েছেন, তবে বলুন কিভাবে আমি আপনার পুজো করব, তা আমাকে বলুন। তখন ফকির বললে, পুজো পদ্ধতি শ্রবণ করো। আলপনা দিয়ে একটি 4 কোণা বেদি বাঁধবে, তার মধ্যে একটি পিঁড়ি পেতে পিঁড়ির উপরে একটি নতুন বস্ত্র, তার 4 কোণে 4টি এবং মধ্যখানে একটি মোকাম সাজাবে। প্রতি মোকামে একটি করে ফুল ও ফুলের মালা দেবে। পিঁড়ের চারপাশে একটি লোহার ঝুড়ি ও 4 কোণে 4টি পতাকা এবং 4টি তীর দেবে। পিঁড়িতে সিঁদুর দিয়ে কোলে কিছু মাটি দিয়ে তার ওপর ধান ও তিল দিয়ে ঘট বসাবে। ঘটের গায়ে একটি পুতুল এঁকে ঘটের গায়ে জোড়া পান বা কলা দিয়ে তার গলায় ফুলের মালা দেবে এবং ঘটের পাশে শালগ্রাম শিলা অবশ্যই রাখবে। এই পুজোর প্রধান নৈবেদ্য হলো একটি কুচা, অন্য নৈবেদ্য 5টি সোয়া, 5টা বা 6টা বা 2.5 পোয়া অথবা 5 পোয়া হিসেবে কাঁচা বা পাকা সিন্নি, অথবা 2 প্রকারের সিন্নিও দেওয়া যায়, যেমন একটি মোকামে 5টি অখণ্ড পান, 5টি সুপরি। পাকা সিন্নিতে বাতাসা,
সেটি সাদা বাতাসা অবশ্যই হতে হবে। একটি মোকাম, তার সাথে প্যাঁড়া, গুজিয়া, এলাচ দানা, বরফি প্রভৃতি দিতে হবে। কাঁচা সিন্নিতে দুধ, গুড়, আটা, কলা এই সকল দ্রব্য প্রতিটি সম পরিমাণ দিয়ে একত্রে মিশ্রিত করলেই কাঁচা সিন্নি তৈরি হবে। ব্রতকর্তা আত্মীয় বন্ধুবর্গ নিয়ে বেদির 3 ধারে ভক্তি ধরে বসবে। এইভাবেই পুজো করলে তার তাড়াতাড়ি বাসনা পূর্ণ হবে। এইসব কথা বলে ফকির অদৃশ্য হলেন। ব্রাহ্মণের মনে ভক্তির ভাব হলো। নারায়ণকে উদ্দেশ্য করে প্রণাম করলেন এবং তার বাড়ির দিকে চললেন। বাড়িতে গিয়ে বামনিকে সকল কথা বললেন। ভাগ্যক্রমে পরদিনই ছিল সত্যনারায়ণ পুজোর শুভ দিন। বামনি পরদিন তার প্রতিবেশীর কাছ থেকে ফুল ফল জোগাড় করে আনলেন। সাথে সন্ধ্যাবেলা তাদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করলেন। যথারীতি সন্ধেতে পূজারম্ভ হলো। প্রতিবেশীরা এসে বেদির 3 ধারে বসল। যথাসময়ে পুজো পূর্ণ হবার পর সত্যনারায়ণের উদ্দেশ্যে সকলে প্রণাম করল। তারপর প্রসাদ পেয়ে সকলে নিজ নিজ ঘরে চলে গেল। সেই থেকে ব্রাহ্মণের ঘরে মা লক্ষ্মীর অধিষ্ঠান। আস্তে আস্তে ব্রাহ্মণের গৃহে ধনধান্যে পূর্ণ হতে লাগলো। তারপর একদিন তৃষ্ণায় কাতর হয়ে 5-6 জন কাঠুরে ব্রাহ্মণের দ্বারে এসে উপস্থিত হলো। ব্রাহ্মণ সেদিন সত্যনারায়ণের ব্রতের জন্য ব্যস্ত ছিল। চারিদিকে পুজোর নানান সাজসজ্জা প্রস্তুত। কাঠুরেরা তা দেখে ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো। তখন ব্রাহ্মণ হাসতে হাসতে সবই বললেন। সাথে সত্যনারায়ণের লীলা বর্ণনা করলেন। সেই কথা শুনে তাদের হৃদয়ে ভক্তির উদয় হলো এবং তারাও সেই একইভাবে বাড়িতে গিয়ে পুজো শুরু করলো। তাদের ভাগ্য ফিরে গেল। একদিন পূর্ণিমা তিথিতে কাঠুরে তার বাড়িতে পুজোর আয়োজন করছিল। সেই সময় মধু বেনে কাঠ নিতে এসলো। গিয়ে দেখলো তাদের অবস্থা বেশ ভালো হয়েছে। সে জিজ্ঞাসা করলো, হঠাৎ তোমরা কিভাবে বড়লোক হলে গো? তারা সত্যনারায়ণের মহিমা প্রকাশ করলো। তাই শুনে মধুর ভক্তি হলো। সে উদ্দেশ্য করে বলল, প্রভু, আমি কন্যা প্রার্থী। যদি দয়া করে আমাকে একটি কন্যা রত্ন দেন, তবে আমি যতদিন বাঁচব ততদিন আমি আপনার পুজো করব। সেই মানত করে মধু ঘরে ফিরে গেল। প্রভুর কি অপরূপ লীলা! ভক্তের মনোবাঞ্ছনা তিনি পূর্ণ করলেন। তার একটি কন্যা হলো। নাম রাখা হলো তার কলাবতী। দেখতে দেখতে কলাবতী বড় হয়ে উঠল। মধু তার বিয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করলো। ভাগ্যদোষে মধু নারায়ণকে ভুলে যায়। নারায়ণের আর পুজোও করতো না। অনেক খোঁজার পর একটি সুপাত্রের সাথে কলাবতীর বিয়ে হলো। বিয়ের আগে ঠিক ছিল মধু তার জামাইকে নিয়ে বাণিজ্যে যাবে। তারপর যাত্রার সকল আয়োজন করে 7টি ডিঙায় নানান দ্রব্য সাজিয়ে মাঝি মল্লাকে সঙ্গে নিয়ে শ্বশুর জামাই পাটনে কলানিধি রাজার রাজ্যে গিয়ে ঘাটে ডিঙি লাগালো। মধু যেমনি কলানিধির রাজ্যে উপস্থিত হলো, অমনি রাজার ভাণ্ডারে বহু মূল্যরত্ন চুরি হলো। প্রভুর ছলনায় সেই সকল দ্রব্য মধুর ডিঙিতে স্থান পেল। রাজভবনে তো হুলুস্থুলু কাণ্ড। রাজা তর্জন গর্জন শুরু করলেন। চারিদিকে নজর করল নগর রক্ষকেরা। অনুসন্ধান আরম্ভ করলেন। চোরের দেখা আর পাওয়া গেল না। তারা দেখতে পেল রাজভাণ্ডারের সমস্ত দ্রব্য সব মধুর ডিঙিতে আছে। তারা মধু এবং তার জামাইকে ধরে নিয়ে গেল রাজার কাছে। রাজা সব দেখে শুনে উভয়কে প্রাণদণ্ড দিলেন। কিন্তু মন্ত্রীর অনুরোধে উভয়কেই প্রাণদণ্ড দেওয়া হলো না, কিন্তু কারাগারে রাখা হলো। দেখতে দেখতে অনেক দিন অতিক্রম হবার পর মধুর স্ত্রী লীলাবতী এবং কন্যা কণাবতীর দুর্দশার শেষ নেই। উভয়ের প্রতি নিরুদ্দেশ। গৃহে স্ত্রী নেই। প্রতিবেশীর বাড়ি গিয়েছিল কলাবতী। তাদের বাড়িতে সেই দিন সত্যনারায়ণের পুজো ছিল। সে তখন ভক্তি ভরে মানত করল, হে সত্যদেব, তুমিই একমাত্র ভরসা। তুমি আমার পিতা ও স্বামীকে এনে দাও।
তারা গৃহে এলে আজীবন তোমার পুজো করব। ভক্তের ভগবান কলাবতীর কাতর শুনে আর স্থির থাকতে পারল না। শেষ রাতে রাজা কলানিধিকে আদেশ করলেন, রেখেছ বন্দি করে সাধু দুহুজনে, কোনো দোষে দোষী উভ নহে কদাচনে। প্রভাত কালেতে মুক্ত করিবে দোহারে, 10 গুণ ধন দেবে সমাদরে তারে। আমার বচন যদি না ধরো অন্তরে, রাজ্য ধন সহ যাবে তুমি জমদারে। রাজা কলানিধির ঘুম ভেঙে গেল। স্বপ্নে সত্যদেবের আদেশ শুনে ভয়ে কাঁপতে লাগলেন। তখনই রাজসভায় গিয়ে শ্বশুর জামাইকে ছাড়িয়ে 10 গুণ ধন দিয়ে আলিঙ্গন করে বিদায় দিলেন। বাতাস অনুকূল থাকায় মধুর ডিঙিগুলি সাগর জল ভেদ করে যেতে থাকলো। সত্যদেবের মধুর পরীক্ষা নিবার আবারও ইচ্ছে হলো। তিনি আবার ফকির বেশ ধরে মধুবেনের নিকট গেলেন। মধু ডিঙি লাগিয়ে বিশ্রাম করছিল সেই সময়। ফকির ডিঙির কাছে গিয়ে বললেন, মধু, আমায় কিছু ভিক্ষা দাও, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার 10 গুণ ধন বৃদ্ধি পাবে। মধু বললেন, তুমি ফকির, তুমি কি আশীর্বাদ করবে? তখন ফকির বললেন, তুমি আমার আদেশে ছাড়া পেয়েছো মধু। মধু বললেন, আমি বিশ্বাস করি না। মধুর এমন ধারা কথাতে সত্যদেবের আঘাত লাগলো। মধুর ডিঙি কিছু দূর যাবার পর দেখলো ডিঙি ভর্তি শুধু খালি ছাই। তাই দেখে সে জামাইকে বলল, ফকিরের অভিশাপে এমন হয়েছে, চলো ফিরে যাই ফকিরের কাছে। তখন ফিরে গিয়ে ফকিরের পা ধরে ক্ষমা চাইলেন। পুনরায় ডিঙি আগের মতো ভরে উঠল। মধু ও জামাই বাড়ি যাবার জোগাড় শুরু করলো। সবাইকে খবর পাঠালো। লীলাবতী কলাবতী আত্মীয় নিয়ে দেখা করতে গেল মধু ও জামাইয়ের সাথে। মধু ডিঙি থেকে নাবার আগে সত্যনারায়ণের পুজো করলো। মধু জামাই সাথে বাকি সকলে প্রসাদ পেল। কলাবতী সিন্নি মুখে নিয়ে থু থু করে ফেলে দিল। যেমনি সিন্নি ফেলে দিল অমনি মধু ও জামাইয়ের ডিঙি জলে ডুবে গেল। চারিদিকে হাই হাই শুরু হয়ে গেল। লীলাবতী কাঁদতে লাগলো, কলাবতী জ্ঞান হারালো। তখন হঠাৎই দৈববাণী হলো, আমার প্রসাদ কলা ফেলিল হেলায়, সেই হেতু পড়ে কলা এ হেন দশায়। ভূমি হতে চাটি কলা প্রসাদ লইলে, পিতাপতি পুনঃ কলা পাইবে সকলে। তখন কলাবতীর জ্ঞান ফিরল। ভূমি হতে সেই সিন্নিকে চেটে খেলো কলা। সত্যদেবকে প্রণাম করল। মধু জামাই জলের থেকে ভেসে উঠল। মধু বাড়ি গিয়ে সত্যপীরের অর্থাৎ সত্য দেবতার পুজো করল। যে সকল নারী পুরুষ সত্যনারায়ণের ব্রত কথা পড়ে অথবা শ্রবণ করে, তাদের পরিবার ধনসম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে। তাদের কোনোদিনও অর্থ ও অন্নের অভাব থাকে না সত্যপীরের দয়ায়। তাই বন্ধুরা, অবশ্যই আজ পূর্ণিমা পুজো কমপ্লিট করার পর বা যারা আজকে বৌদ্ধ পূর্ণিমা ব্রতটি পালন করেছো বা উদযাপন করেছো, তারা অবশ্যই সত্যপীরের অর্থাৎ সত্যনারায়ণের ব্রতকথা পড়বে অথবা শ্রবণ করবে। পারলে বাড়ির সকল মানুষদেরকে নিয়ে বসবে, পড়ার চেষ্টা করবে অথবা শোনার চেষ্টা করবে। দেখবে তোমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে সত্যনারায়ণের কৃপায়। লক্ষ্মীনারায়ণের কৃপায় কোনো দিন তোমাদের অর্থ অন্নের অভাব হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো প্লিজ আপনজনেদের সাথে, কারণ এই সত্যপীরের মহিমা অবশ্যই প্রচার হওয়া দরকার। বহু প্রাচীনকাল থেকে তা হয়ে আসছে, কিন্তু যারা এখনো পর্যন্ত এই কাহিনী জানে না, আমি চেষ্টা করছি তাদের কাছেও এই কাহিনী পৌঁছে দেবার। যদি কমেন্টে কিছু জানানোর থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো।
আর যদি কিছু না জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লেখো জয় সত্যনারায়ণের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয়। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর শোনালাম সত্যনারায়ণ পুজোর ব্রতকথা। আগামী দিনে নানান রকম টোটকা পেশ করব তোমাদের কাছে। ভালো থেকো।